को खत्म करेंगे। 2 रन चाहिए भारत को जीत के लिए। खिलाड़ियों का इस्तेमाल किया है और जीत गई है मुकाबला। भारत हरा दिया। ভারত নিল এশিয়া কাপ, কাংলুরা খুঁজে পেল না এখনো অরিজিনাল বাপ। ভারত নিল এশিয়া কাপ, কাংলুরা খুঁজে পেল না তাদের অরিজিনাল বাপ। কাংলুরা যাকেই বানায় বাপ, ভারত তাকেই দিল ঠাপ। কাংলুরা যাকেই বানায় বাপ, ভারত তাকেই দেয় ঠাপ। জানতে ইচ্ছে করে কাংলুরা যে এত লাগাতার বাপ বদলায়, এদের মায়েদের কোনো অসুবিধা হয় না? বাংলাদেশের ঘরে ঘরে জানি না। তবে যেটাই হোক, বাংলাদেশিরা হচ্ছে সেই লোক যারা এত বাপ বদলানোর পরে তাদের মায়েদের কোনো ব্যথা হয় না, না কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, আর এটাই হচ্ছে কাংলুদের আসল জোর। বুঝো না এই ব্যাপারটা? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তবে যেটাই হোক, ভারত আর পাকিস্তান ম্যাচ হবার আগে কাংলু দেশের একজন পাগলা আছে, যে পাগলা চোদাটার নাম হচ্ছে ইমন পাগলা। ইমন পাগলা এবার তোতা পাখি বা টিয়া পাখিকে বাদ দিয়ে এবার বাদরের ভবিষ্যৎবাণী করতে লেগেছে। হ্যাঁ, বাদর দিয়ে তারা দেখেছিল যে পাকিস্তান আর ভারতের ম্যাচে কে জিতবে। চলুন, ভারত পাকিস্তান ম্যাচ কে জিতলো সেটা তো আপনারা জেনে গেছেন, কিন্তু এটা তো জানেন না যে এই ইমন পাগলা চোদা বাদরের ভবিষ্যৎবাণী করে কি বলেছিল, যে অ্যাকচুয়ালি ম্যাচে জিতবেটাকে। অবশেষে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচের আগে ভবিষ্যৎবাণী করলো বাংলাদেশের বানর। বাংলাদেশের বানর সবসময় গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভবিষ্যৎবাণী করে। তো বাংলাদেশের বানর আজকেও ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল ম্যাচ, সে ফাইনাল ম্যাচে ভবিষ্যৎবাণী করছে। আর পাগলা চোদাটা এর আগেও কিন্তু তার টিয়া পাখি দিয়ে ভবিষ্যৎবাণী করতো, যদিও টিয়া পাখি কোনো ভবিষ্যৎবাণী করতো না, এই পাগলা চোদা নিজেই ভবিষ্যৎবাণী করতো। আর যখনই নিজে ভবিষ্যৎবাণী করতে, সেই ভবিষ্যৎবাণী প্রেডিকশন সম্পূর্ণ ফেল হতো। লাস্টে টিয়া পাখি না থাকতে পেরে এর ভবিষ্যৎবাণী দেখে সে নিজেই আত্মহত্যা করেছে। এবার এই পাগলা চোদা টিয়া পাখি ছেড়ে বানরকে নিয়ে এসেছে। বানরের ভবিষ্যৎবাণীতে ইন্ডিয়াকে হারিয়ে ফাইনাল চ্যাম্পিয়ন হবে পাকিস্তান। আমার মনে হয় কথাটা ঠিক এরকম হলে শুনতে ভালো লাগতো, যে আমাদের আব্বু কাফেরদেরকে হারিয়ে এশিয়ার কাপ ঘরে নিয়ে যাবে আমাদের আব্বুরাই, আর তাহলে মনে হয় আমার সব থেকে শুনতে ভালো লাগতো। এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। এবং সেই সাথে অপমানের চরম বদলা নিবে। এই আসরেই 2 বার হারছে ইন্ডিয়ার কাছে পাকিস্তান। अब तो सच बोल दे भोसड़ी के। 2 বার হারছে পাকিস্তান, লজ্জিত ভাবে কোনো ফাইট করতে পারে নাই। সেই পাকিস্তান খুব ফাইটিং করিয়া লাস্ট পর্যন্ত জয় লাভ করিয়া অপমানের চরম প্রতিশোধ নিয়ে আজকে ইন্ডিয়াকে হারাবে। আপনার টিয়া পাখি তার ভবিষ্যৎবাণী করে না, টিয়া পাখি মারা গেছে। তো বানরের ভবিষ্যৎবাণী হচ্ছে এটা, যে আজকে পাকিস্তান জিতবে, হেরে যাবে ইন্ডিয়া। ভাই, যদি আজকে ইন্ডিয়া হেরে যায় তাহলে আমিও বেঁচে যাই। অনেক বড় চ্যালেঞ্জের সামনে আমি দাঁড়াই আছি, অনেক প্রবলেমের সামনে দাঁড়াই আছি। তো আমি মনে করি আজকে ইন্ডিয়া হেরে যাই ভালো, পাকিস্তান চ্যাম্পিয়ন হোক, আমিও আজকে সেটা চাই। অবশেষে এই গুরুত্বপূর্ণ ম্যাচ ভবিষ্যৎবাণী হচ্ছে বানরের। বানর অসাধারণ একটা ভবিষ্যৎবাণী করছে। আমার মনে হয় টিয়া পাখি, চড়ুই পাখি সব বাদ, বানরের ভবিষ্যৎবাণী হবে একদম পারফেক্ট। আর বানরের ভবিষ্যৎবাণীতে আজকে পাকিস্তান জিতবে। পাকিস্তান স্কোয়াডে কারা কারা আছে? অভিজ্ঞ সাইম আইয়ুব, ব্যাটিং এর পাশাপাশি দুর্দান্ত বোলিং করতে পারে সে, দুসরা আনঅর্থোডক্স বোলিং করতে পারে, ক্যারাম মারতে পারে, ক্যারাম। তারপরে সাথে আছে ফকর জামান, অসাধারণ বামাতি ব্যাটিং, সে 3 নম্বর পজিশনে আসে। ওপেনিং এ আসে সাহেবজাদা ফারহান, অনেক ভালো খেলে। তো এই 2টা ব্যাটার যদি খেলে এবং ফকর জামান, এই 3 জন যদি খেলে, ইন্ডিয়ার 12টা বাজিয়ে ছাড়বে। নিচে আছে কুরদিল শাহ, শাহিন শাফিদ আছে, ব্যাটিং করতে পারে ভালো, বোলিংও করতে পারে স্লোগে। তারপর আপনি দেখেন একটা জিনিস, যারা আছে ইন্ডিয়ার সবাই পাকিস্তানের সেরা ব্যাটিং করতে পারে। ফাহিম আশরাফ আছে, ভালো ব্যাট করতে পারে। চীনের একজন বিখ্যাত দার্শনিক এই কাংলুদের অবস্থা দেখে একটা কবিতা বা শ্লোক শুনিয়েছিল। সেই কবিতা বলুন বা শ্লোক বলুন, সেটা ঠিক ছিল এরকম: আংচুং চাং বাংচুং বাং। আমি জানি অনেকের মানে বুঝতে পারিনি, মানেটাও বলে দিই। এটার মানে ঠিক ছিল এরকমই
যে বাল তুমি পারিবে না ছিঁড়িতে সে বাল ধরে কেন করো টানাটানি। বর্তমান সময়ে এদের অবস্থা ঠিক এইরকমই। বাঞ্চোদদের নিজেদের একটা খেলার ভালো মুরদ নেই, একটা ম্যাচ বলুন, একটা কাপ বলুন ঠিকঠাক ভাবে তারা ঘরে তুলতে পারে না, শুধুমাত্র এরও ধন চেটে বেড়ানো স্বভাব। কেসটা তুমি ধরেই ফেলেছো। অবশেষে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচের আগে ভবিষ্যৎবাণী করলো বাংলাদেশের বানর। আর যাই হোক, তোদের দেশের আপু তোর থেকে কিন্তু বেশি ভালো বোঝে। তোর মতন তো ভাটো বকে না, তোর মতন তো উল্টো পাল্টা কথা বলে না। এ বোঝে যে কাকে সাপোর্ট করা উচিত আর কাকে সাপোর্ট করা উচিত নাই। শোন আয় পাপড়ু কথাটা। খেলা কিরমের খেলতে আই ইন্ডিয়া গেলে দেখে শেখ এরমের খেলতে আই, এরমের ম্যাচ জিততে আতি আই, এরমের খেলা দেখার জন্যই তো আমরা দর্শকরা বসে থাকি, পরানটা বইরে যায়। আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমে ভারতীয় কোচ দরকার, একজন ব্যাটিং কোচ অবশ্যই ভারতীয় দরকার। না ভাইয়া, আমাদের কোচ তো দেয়া যাবে না, কেননা আমরা তোদের মতো না তো আব্বু বদলাতে পারি না, আমরা যে কোনো একদিকেই থাকি। আগে ঠিক কর তোদের অরিজিনাল বাপকে, তারপর ভারতের কোচ নেওয়ার চিন্তা ভাবনা করিস। হোক সে অভিষেক শর্মার কোচ যুবরাজ, আমার মনে হয় ওনার কেন দরকার। ধান্না চোদা বলে কি, এখনো পর্যন্ত নিজেদের দেশের ক্রিকেট প্লেয়ারকে ঠিক মতন বেতন দিতে পারিস না, তোরা আবার যুবরাজকে কোচ হিসেবে পেতে চাইছিস? কথাটা ঠিকই বলেছেন। যুবরাজের বেতন দিতে পারবি তো? জানি না। বাংলাদেশ বিক্রি করে ওর বেতন দিতে পারবি না। আগে নিজেদের দেশের প্লেয়ারকে ঠিকঠাক মতন বেতন তো দিয়ে আসি, তারপরে নয় আমাদের দেশের প্লেয়ারকে নিয়ে কোচ করার চিন্তা ভাবনা করিস। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যুবরাজকে যদি আনতে পারে বাংলাদেশ ক্রিকেট টিমের ব্যাটিং কোচ হিসাবে, আমি মনে করি আগামী বিশ্বকাপের টি-20 ওয়ার্ল্ড কাপের 6 মাসের মতো বাকি আছে, এই 6 মাস আগেও যদি যুবরাজকে আনতে পারে বাংলাদেশ টিমের বোলিং কোচ হিসাবে, তবুও দেখবেন এই বাংলাদেশ সেমিতে চলে গেছে টি-20 ওয়ার্ল্ড কাপে, 100% সেমিফাইনাল খেলবে। তোর মাথা নষ্ট। শরম থাকলে এই বাংলাদেশের ক্রিকেট খেলা স্টেডিয়ামে যাইয়া দেইস না, টাকা খরচ কইরা ভাই। 120 বলে 136 রান লইতে পারে না, এটি কোনো কথা? হ্যাঁ, এগুলি শরীরে কোনো পুষ্টি নাই গা, এগুলা পুষ্টিহীনতায় ভুগতাছে, এগুলো শরীরে কোনো জোর নাই, মান সম্মানের পুরো গুষ্টি মারা। আজকে তো 28 তারিখ, আজকে রাত 8:30টায় এশিয়া কাপের ফাইনাল খেলার জন্য মাঠে নামবে ইন্ডিয়া ও পাকিস্তান। তো ক্রিকেট প্রেমী দর্শকরা, আমাদের উচিত আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করব, কারণ বাংলাদেশের সাপোর্টাররা যে দলকে সাপোর্ট করব ওই দলই কিন্তু আজকে ফাইনাল ম্যাচে হারবো। তোদের মতো বাংলাদেশের প্লেয়ার বা সাপোর্টার আমাদের সাপোর্ট না করলেও চলবে, কেননা ভারতের যা সাপোর্টার আছে ওটাই এনাফ আমাদের দেশের ক্রিকেট প্লেয়ারকে সমর্থন দেওয়ার জন্য। আর একটা কথা কি জানিস তো, বর্তমান সময়ে তোরা যাকে সাপোর্ট করিস সেই দলই হারে। হ্যাঁ, এটা অভিশাপ না তোদের আশীর্বাদ, আমি বুঝে পাই না। তবে যাই হোক, তোদের মতন দেশের লোকের আমাদের সমর্থন প্রয়োজন নেই। তবে একটা জিনিস সত্য, তোরা যাকে আব্বু ডেকেছিস সেই আব্বুকে কিন্তু ভারত পিছনে বোম্ব ভরে দিয়েছে। কালকের ম্যাচেও কিন্তু সেই দৃশ্য দেখা গেছে যেটা ফাইনালে দেখা গিয়েছিল। কি আশাই না ছিল যে আব্বু হয়তো জয়ী হবে, কিন্তু তোদের আব্বুকে প্রত্যেকবারের মতো কালকেও বান্ডেল করে ঘরে ফিরিয়ে দিয়েছে। ভারতীয় ক্রিকেট দল গতকালকে জেতার পরে তাদের আনন্দের বা সেলিব্রেশন করার স্টাইলটা ঠিক ছিল এই ভিডিওর মতো। ভারত গতকালকে এশিয়া কাপ জেতার পরে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের 18.5 কোটি আবেগী বাঙালির মন তো ভেঙেছে, এটা আমরা সকলে জানি, এখানে লোকানোর কিছু নেই। এর সাথে সাথে পাকিস্তানের ঘরের ভেতরে কত টিভি, ফ্রিজ, কত কিছু যে ভেঙেছে সেটার কোনো ঠিক নেই। যেই ম্যাচের খেলা পাল্টে যায় তখন এদের মাথার তারও কেটে যায়, জানি সামনে যা পায় এরা ভেঙে চুরে সব তছনছ করে দেয়। দেখুন, খেলার প্রথমে শুরুর দিকে রিয়াকশনটা ঠিক এরকম ছিল আর শেষের দিকে ঠিক এরকম ছিল। দেখুন ভিডিওটা।
বন্ধুরা, প্রত্যেকটা খেলায় হার জিত আছে, এটা তো মানতেই হবে, কিন্তু না মানা অভাগী কাংলুরা এরা কিন্তু এটা কখনোই বোঝে না। তবে এখানে সব থেকে বড় চিন্তার বিষয় এটাই, এই হতভাগা কাংলুগুলো যাকে সমর্থন করে বা যাকে সাপোর্ট দেয় সেই দলটাই গোয়া মারা খায়। বুঝি না এটা তাদের অভিশাপ না আশীর্বাদ। যতবারই যাকে আব্বু হিসাবে ডেকেছে বা আব্বু বলে সমর্থন করেছে তাদেরকে গোয়া মারা খেয়েছে বা খেতে হয়েছে। যাই হোক, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? আমি জানি যে শুধুমাত্র ভারত এখানে কাপ পায়নি, বরং 18 কোটি আবেগী বাংলাদেশের মনকে ভেঙে চুরমার করে দিয়েছে। হ্যাঁ, যাই হোক, প্রত্যেকটা খেলায় হার জিত আছে, এটা মেনেই সামনে এগিয়ে যেতে হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।